রব্বে কারিম ডাক দিবে, ইসরাফিল তুমি আসো, সব নিশানা শেষ, আলামত শেষ, তুমি আমার সেই আদেশে আছো, সেই অপেক্ষায় রয়েছ। তোমাকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত আদেশ করেছি সিংহা ফুৎকার দিতে হবে, সিংহা ফুৎকারের সুযোগ হয় নাই। সিংহাটা নিয়ে ইসরাফিল এইভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন মালিক বলবে ফুৎকারটা দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইলেন। মালিকে বলল, ইসরাফিল তুমি একটা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল ফুৎকার দিলেন খুব আনন্দ চিত্তে। কারণটা হলো আদেশ পায় নাই মালিকের, এই ফার্স্ট আদেশ পেয়েছে। খুশি হয়ে যখন চিৎকার, খুশি হয়ে যখন ফুৎকার দিলেন, আসলে ইসরাফিল জানে না ফুৎকার দিলে কি হবে, ফুৎকার দিলে জানে না উনি, এই জন্য আনন্দ চিত্তে ফুৎকার দিচ্ছেন, ফুৎকারে কি হবে। ইসরাফিল ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুৎকারের আওয়াজটা এত বিকট করবেন, এত বিকট বিকট, পৃথিবীর জমিনে যে মানুষ রয়েছে, পৃথিবীর জমিনে যে প্রাণীগুলো রয়েছে, পৃথিবীর জমিনে যে পশু পাখিগুলো রয়েছে, একের পর এক একজন করে দৌড়াইতে থাকবে। যেমন আকাশে তুলা উড়তে থাকে, পঙ্গপাল উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি জানেন ওই ফুৎকারটা কেমন? আপনি জানেন আল কারিয়া ফুৎকারটা কেমন হবে? মাল কারিয়া ওই ফুৎকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া ফুৎকারটা কেমন হবে আপনার কি জ্ঞান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করেন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই ফুৎকার এমন কঠিন হবে, এমন বিকট হবে, যেই ফুৎকারে মানুষ পঙ্গপালের মতো উড়তে থাকবে, কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। তার গর্ভে যদি সন্তান থাকে, এই সন্তানটা প্রসব হয়ে যাবে, উটনি দৌড়াইতে থাকবে, কখন যেন উটনির বাচ্চা হয়ে গেল জানবে না। মায়ের দুগ্ধে যদি সন্তান থাকে, সন্তানগুলো ফেলে দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জালজালাতাস সাআ, এই কিয়ামতের ফুৎকারটা, ঝলঝলটা এমন হবে, এমন ভূমিকম্প হয়ে যাবে, শাইউন আজিম, এর থেকে বড় আর ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে পিছে রেখে দিবে এবং সুকারা পাগলের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব, এমন কঠিন ভয়ঙ্কর আযাবের একটি ফুৎকার হবে। মানুষ পাগলের মতো শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। রব্বে কারিম বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনি